আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এই আয়াতটি পাঠ করে ফুদিন, সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, বিলাতবাজি, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনি জানেন না। দেখেন, দীর্ঘদিন যাবৎ আপনি অসুস্থতায় ভুগতেছেন, কোনো ঔষধে কাজ হচ্ছে না, অনেক ঔষধ সেবন করছেন, কাজ হচ্ছে না, ঔষধ ঘুরিয়ে ফিরে খাচ্ছেন, ডাক্তার ঘুরিয়ে ফিরে দেখাচ্ছেন, কোনোটাই কাজ হয় না। তাহলে মনে করবেন যাতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে আপনার পেট যদি বড় বড় লাগে, আপনি মনে করেন গ্যাস্ট্রিকের সমস্যা, অনেক গ্যাস্ট্রিকের ডাক্তার দেখিয়েছেন, ঔষধ সেবন করছেন, তাতেও কাজ হয় না। দেখেন পেট ভরা, কোনো খাবার খেতে মন চায় না, কোনো খাবারের দিকে আপনার রুচি নেই। যত রুচিশীল খাবার আপনার সামনে পরিবেশন করা হোক না কেন, কোনো খাবারের দিকে আপনার রুচি নেই। এভাবে যদি হয়, তাহলে মনে করবেন যাতে আপনি আক্রান্ত হয়ে পড়ছেন। আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী এই আমলটি করুন, সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, বিরাট ম্যাজিক সব নষ্ট হয়ে যাবে। তারপরে যদি দেখেন দিন দিন আপনার চেহারা পরিবর্তন হচ্ছে, তাহলে মনে করবেন জাদু আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরে আপনি যদি দেখেন সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই। ইতিপূর্বে অনেক মিল মহাব্বত ছিল, কিন্তু হঠাৎ দেখেন তাদের মধ্যে মিল মোহাব্বত নাই, একেবারে মনোমালিন্য, ঝগড়া যেটি লেগেই থাকে, ভালো কথায় খারাপ কথায় ঝগড়া যেটি লাগে। এভাবে যদি হয়, তাহলে মনে করবেন যাতে আপনার আক্রান্ত হয়ে পড়েছে। তারপরে যদি দেখেন আপনার কামাই রোজগারের মধ্যে, ইনকামের মধ্যে বরকত খুব কম, যত ইনকাম করেন আপনার পিছুটান ছাড়ছে না, পিছুটান লেগেই রয়েছে, ঋণ কর্জ আপনার লেগেই রয়েছে, কোনোভাবে আপনি উদ্ধার হতে পারছেন না এই সমস্যা থেকে। তাহলে মনে করবেন আপনি যাতে আক্রান্ত। এভাবে আমার দেখার নিয়ম যে আমলটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন এই সমস্যার মধ্যে পড়ে যাবে, এর সাথে সাথে আপনি আমলটি করা শুরু করে দিবেন। অন্যথায় জাদুটন যদি নষ্ট না করেন, তাহলে আপনি আরো বেশি ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন। তাই আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী জাদু নষ্ট করবেন। কিভাবে করবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হবে। আমলের শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম স্থানে বসবেন কিবলামুখী হয়ে। এরপর জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপর সেই আয়াতটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি এই সমস্যা সমাধান করে দিন। আল্লাহ আমি যে সমস্যার মধ্যে পড়ে গেছি সেই সমস্যা সমাধান করে দিন। আপনি তো জানেন আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমার এই জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে দিন। আপনার স্বর্ণপন্ন হয়েছে আল্লাহ, আপনার এই আয়াতের বরকতে, এই কোরআনের বরকতে আপনি আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে আয়াতটি পাঠ করবেন। আয়াতটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে আয়াতটি বলে নি, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আয়াতটি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম আবরামু আমরান فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফুঁদে দেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফুঁদে দেবেন, আপনি মনে ধরেন যে আবার পাঠ করবেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু আমরান
فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون فكر شوي প্রিয় ভাই কতবার পাঠ করবেন গুনি গুনি আপনি 21 বার পাঠ করুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন পাঠ করে ফুদিন তারপর পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে যখন পাঠ করে হয়ে যাবে আপনি একটু ফু দেবেন শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন এরপর আপনি ফু দিবেন তারপর একেবারে মাথা থেকে পা পর্যন্ত আপনি শেষবার বুঝবেন এটা ভাই বোন এভাবে আপনি আমলটি যদি করতে পারেন বিশ্বাস নিয়ে অবশ্যই উপকৃত হতে পারবেন শেষে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি কালো জাদু বিলাক মুজি কুফরি আপনি সমস্যা সমাধান করে দিন মন খুলে প্রাণ ভরে বলবেন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমত কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবনে অবশ্যই ক্ষমা এবং শান্তিপূর্ণ